হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর হাজার ফুট গভীরের কালো এক টুকরো পাথর কিভাবে কয়েক মাসের মধ্যেই বদলে শক্তিশালী ম্যাগনেট বা চুম্বকে পরিণত হয়? তাছাড়া প্রতি বছর কেন পৃথিবী জুড়ে প্রায় $20 বিলিয়ন বা হাজার হাজার কোটি টাকা খরচ করা হয় সাধারণ দেখতে এই ধাতব টুকরোর পেছনে? আজ আমি আপনাদের দেখাবো আধুনিক বিশ্বের হৃৎপিণ্ড খ্যাত ম্যাগনেটের অবিশ্বাস্য জার্নি। চুম্বক কীভাবে তৈরি হয়, কোথায় ব্যবহৃত হয়, কেনই বা চুম্বকের এত প্রয়োজন, সমস্ত ইনফরমেশন আপনাদেরকে জানাবো। ম্যাগনেট বা চুম্বক তৈরির এই অবিশ্বাস্য জার্নি শুরু হয় মাটির একেবারে গভীর থেকে। খনি থেকে বোয়ার আর্থ বা বিরল সব খনিজ যেমন আয়রন, বোরিয়াম, স্ট্রোনিয়াম বা লিডিয়াম খুঁজে বের করা হয়। বৈজ্ঞানিকরা সব প্রথমে পুরো এলাকা স্ক্যান করে ঠিক করেন যে কোন জায়গায় কতটা আকরি আছে। এরপরে বিশেষ ড্রিলিং মেশিন দিয়ে মাটির একের পর এক স্তর ভেদ করা হয়। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে হিসাব করে বিস্ফোরণ করা হয়। এখানে সাধারণ খড়ির মতন ধুমধাম বিস্ফোরণ করা হয় না। ঠিক কত গ্রাম বিস্ফোরকের ব্যবহার করা হবে, কোন দিক দিয়ে শিলা ফাটাবে, সব কিছু মিলিমিটার লেভেলে হিসাব করা হয়, যাতে খনির আকরি টুকরোগুলোর মান একটু নষ্ট না হয়। এরপরে বিশাল সমস্ত হেভি ডিউটি কনভেয়ার বেল্ট আর ট্রাকে করে টনে টনে আকরিগুলোকে কারখানায় নিয়ে আসা হয়। কারখানায় আনার পর শুরু হয় এক বিশাল কর্মযজ্ঞ। পাথরগুলো কারখানায় পৌঁছানোর পর প্রথমে সেগুলোকে ভালো করে ধুয়ে ফেলা হয়, যাতে ওপরে থাকা কাদা, ধুলো কিংবা ময়লা পরিষ্কার করা যায়। এরপর এগুলোকে পাঠানো হয় বিশাল এক গ্রাইন্ডিং সেকশনে। এখানে শুরু হয় পাথরকে সূক্ষ্ম পাউডারে রূপান্তর করার ধাপ। এখানে বল মিল বা জেট মিল মেশিনের ভেতরে এগুলোকে ঢেলে দেওয়া হয়। মেশিনগুলো একটানা 4 থেকে 6 ঘন্টা ধরে ঘুরতে থাকে এবং পাথরগুলোকে পেশাই করতে থাকে। ততক্ষণ পর্যন্ত পেশাই করা হয় যতক্ষণ না এগুলো চুলের থেকেও সূক্ষ্ম পাউডারে পরিণত হয়। এ পর্যায়ে মেশিনের তাপমাত্রা সবসময় 180 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত রাখা হয়, যাতে ম্যাগনেটের প্রাকৃতিক শক্তি নষ্ট না হয়ে যায়। গ্রাইন্ডিং শেষ হলে শুরু হয় ফ্লোটেশন বা ভাসমান প্রক্রিয়া, যেখানে বিশাল ট্যাঙ্কে পানির সাথে বিশেষ কেমিক্যাল মিশিয়ে একটা ফেনা তৈরি করা হয়। এখানে ঘটে এক অদ্ভুত বিজ্ঞান। আসলে দামি খনিজ কণাগুলো বাতাসে বুদবুদের সাথে আটকে ভেসে উপরে চলে আসে, আর পাথর বালি নিচে তলিয়ে যায়। এই পুরো কাজটাই আবার হয় সম্পূর্ণ বদ্ধ একটা ট্যাঙ্কের ভেতরে, যাতে কোনো ক্ষতিকর গ্যাস বা ধুলো বাইরে বেরিয়ে না আসে। এবার শুরু হয় আসল ম্যাজিক, মিশ্রণ বা মিক্সিং। নিউডিমিয়াম, আয়রন এবং বোরন এই ধাতুগুলোকে একেবারে নিখুঁত মাপে মেশানো হয়। এরপরে এই মিশ্রণকে একটা ভ্যাকিউম বা বাতাস শূন্য চুল্লিতে ঢুকানো হয়। তবে চুল্লিতে আগুন দেওয়ার আগে পুরো বাতাস বের করে সেখানে অর্গান গ্যাস ভরে দেওয়া হয়, কারণ বাতাসের সামান্য অক্সিজেনও যদি এই গলন্ত ধাতুর সংস্পর্শে আসে তাহলে পুরো নিউডিমিয়ামই নষ্ট হয়ে যেতে পারে। এরপর এই সমস্তগুলোকে ঢোকানো হয় ইন্ডাকশন ফার্নেসে, যেখানে প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এগুলোকে গলিয়ে টকবকে তরল লাভায় পরিণত করা হয়। এরপরে চোখের পলকে এগুলো ঠান্ডা করে পাতলা ফ্লেক্স বা ধাতব পিসের মতন তৈরি করা হয়। ভাবছেন কাজ শেষ? একদমই না। এই চিপসগুলোকে আবার মেশিন দিয়ে মিহি পাউডার বানানো হয়। এবার কণাগুলো আরও ছোট, মাত্র কয়েক মাইক্রন করা হয়। এই পাউডারগুলোকে ঢোকানো হয় স্টিলের ছাঁচে। ছাঁচের চারপাশে থাকে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র, যার শক্তিশালী কয়েল টেসলা পর্যন্ত উঠে যায়। ফলে পাউডারের কণাগুলো হাজার হাজার কম্পাসের কাটার মতন এই দিক ওদিক মুখ করে সোজা হয়ে যায়। মাত্র কয়েক সেকেন্ডের এই প্রসেসটাই নির্ধারণ করে ম্যাগনেটটা ভবিষ্যতে কতটা শক্তিশালী হবে। প্রেস করার পর যে ব্লকগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু মাটির ইটের মতন থাকে। এগুলোকে শক্তিশালী সলিড মেটালে রূপান্তরিত করতে অবিরাম বিশাল ওভেনে 2200 থেকে 2400 ডিগ্রি তাপমাত্রায় পোড়ানো হয়। কয়েক ঘন্টা ধরে এই তাপমাত্রায় থাকার ফলে পাউডারের কণাগুলো একে অপরের সাথে জোড়া লেগে নিরেট ধাতব খণ্ডে পরিণত হয়ে যায়। ফ্যাক্টরির পরের ধাপে ডায়মন্ড কাটার বা লেজার মেশিন দিয়ে এই ব্লকগুলোকে কেটে নির্দিষ্ট সাইজ করা হয়। সবশেষে আসে সবচাইতে চমকপ্রদ ধাপ। এই সমস্ত প্রসেসিংয়ের পরে কিন্তু এগুলো এখনও ম্যাগনেট হয়নি। এগুলো কেবল সাধারণ ধাতুর টুকরো, যার কোনো আকর্ষণ বা ক্ষমতা নেই। তাই এবার এদের আসল শক্তি জাগানো হয় ম্যাগনেটাইজেশন প্রক্রিয়ায়। মেশিনের ভেতর রেখে মাত্র 1 থেকে 5 মিলিসেকেন্ডের জন্য এর মধ্যে দিয়ে হাজার হাজার ভোল্টের বিদ্যুৎ চালনা করা হয়। আর এই এক নিমেষেই যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তা পৃথিবীর স্বাভাবিক চুম্বক ক্ষেত্রের চেয়ে প্রায় 1 লক্ষ গুণ বেশি শক্তিশালী।
এইভাবে একটা সাধারণ টুকরো বিশ্বের অন্যতম শক্তিশালী চুম্বকে পরিণত হয়। সবশেষে অটোমেটিক মেশিন কোয়ালিটি চেক করে, এরপর প্যাকেজিং করার সময় আবার খুব সাবধানতা অবলম্বন করতে হয়। একটার সাথে আরেকটা যাতে লেগে না যায় সেই জন্য মাঝখানে প্লাস্টিক বা বিশেষ স্পেশাল দেওয়া হয়। প্যাকিং শেষ হলে এই ম্যাগনেটগুলো চলে যায় টেসলার মতন ইলেকট্রিক গাড়ির মোটর, বিশাল উইন্ড টারবাইন কিংবা হাসপাতালের এমআরআই মেশিনে। তাছাড়া প্রতিনিয়ত আমাদের জীবনের সমস্ত জায়গায় ম্যাগনেটের প্রয়োজন। প্রতিটা ইলেকট্রনিক জিনিসের দরকার হয়। আমাদের মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার, টিভি সমস্ত জায়গাতে ম্যাগনেট দরকার। ইলেকট্রিকের প্রধান ধারক হলো ম্যাগনেট। মাটির নিচের পাথর থেকে শুরু করে অত্যাধুনিক টেকনোলজির চাকা ঘোরানো এই ছোট ধাতব টুকরোয় আমাদের আধুনিক সভ্যতার অদৃশ্য শক্তি হিসাবে কাজ করে চলেছে। যে ছোট টুকরো ধাতুকে আমরা সাধারণ চোখে দেখি, সেটাই আসলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রযুক্তিগুলোর অদৃশ্য হৃৎপিণ্ড। আর এর পেছনে লুকিয়ে থাকে খনি থেকে কারখানা পর্যন্ত অসংখ্য ধাপ, নিখুঁত বিজ্ঞান আর মানুষের অসাধারণ আবিষ্কারক শক্তি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখাবেন নতুন কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন।